চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদে রাজস্ব খাতভুক্ত একটা দুইটা শূন্যপদ না, আবার বলতেছি একটা দুইটা শূন্যপদ না, 103 পদের বিপরীতে কিন্তু আগামী 27 জুন 2026 তারিখ রোজ শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে। আমি প্রথম থেকে আমার ভিডিও আপলোড, আমি অনেকগুলো ভিডিও আপলোড দিছি যে পরীক্ষা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। অলরেডি নোটিশ পেয়ে গেছেন। তাহলে অনেকে যে আমি যে ভিডিওটা যে আপলোড দিলাম যে পরীক্ষা এমসিকিউ হবে, অনেকে যে আজে বাজে কমেন্ট করলেন যে এমসিকিউ হবে না, লিখিত হবে, এডমিট কার্ডে লিখিত হবে, তারা এখন কি বলবেন? আজকের ভিডিওতে আমরা পরীক্ষার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। পরীক্ষার দিক নির্দেশনা সহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেহেতু সময় বেশি একটা নাই। আজকে হলো 24 তারিখ, তার মানে মাঝখানে 3 দিন আছে। কি বিষয়ে পড়াশোনা করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখানে কিন্তু রেকর্ড সংখ্যক আবেদন পড়ছে, আর এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এটা নিয়ে আপনাদের একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সেই বিষয় নিয়ে আপনাদের আজকে সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। যুব উন্নয়ন অধিদপ্তর, সকল অবগত আছেন, এটা মূলত সকল অবগত আছেন একটা সরকারি একটা প্রতিষ্ঠান। সকল অবগত আছেন। আগামী 27 জুন 2026 তারিখ রোজ শনিবার 11টা থেকে 12টা পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক 103 পদের বিপরীতে এমসিকিউ পরীক্ষা আগামী 27 তারিখ ঢাকার 26টি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা বিষয় হলো, আমার আপডেট মিল পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 46টি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন এখানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন। এখন বিষয়টা হলো, যারা আবেদন করছেন পরীক্ষার্থী, আগামী 27 তারিখ পরীক্ষার্থী রয়েছেন যারা, তাদের বলবো আপনাদের জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক বিগত সালের প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে আপনাদের কিন্তু এই সাজেশনটা আপনারা নিতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? যাদের সাজেশন প্রয়োজন আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। একদম সুন্দর সাজেশন অ্যান্সার সহকারে আপনারা পেয়ে যাবেন। বিষয়টা ক্লিয়ার? এখন কোন কোন বিষয় পড়বেন আপনারা? এখানে যেহেতু এমসিকিউ আসবে, 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। এখানে আপনারা বেশি একটু খেয়াল করবেন, বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, জুলাই বিপ্লব, কোটা সংস্কার আন্দোলন, বাজেট, নতুন নির্বাচন, এইসব এবং সাম্প্রতিক বিষয় উপর কিন্তু আপনার সুন্দরভাবে এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে পড়বেন। এখানে কিন্তু ভাই হিউজ পরিমাণ ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। আবারও বলতেছি, এখানে প্রচুর পরিমাণ পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই আপনার ভালো প্রিপারেশন না থাকলে, আবার বলতেছি, ভালো প্রিপারেশন না থাকলে কোনোভাবে পাশ করা সম্ভব না। আবার বলতেছি, তাই যারা ক্যান্ডিডেট রয়েছেন ভালোভাবে পড়াশোনা করবেন। এখন পরীক্ষার হলে কি কি কাগজপত্র, কি কি ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন? আবার বলতেছি যে কি কি ডকুমেন্ট, কাগজপত্র আপনারা পরীক্ষার হলে নিয়ে যাবেন, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এখানে বলবো, যেহেতু 27 জুন 2026 পরীক্ষা রয়েছে, এখানে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম, আবারও বলতেছি, বারবার বলতেছি, শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন। আর কোনো কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন। আর একটা বিষয় হলো, পড়াশোনা করে যাবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট, পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। সেই দিকটা একটু খেয়াল রাখবেন। পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করে, আবার বলতেছি, ভালোভাবে পড়াশোনা করে আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষার হলে যাবেন। আবার বারবার বলতেছি, কারণ প্রিপারেশন
পড়াশোনা যদি না করেন পাস করতে পারবেন না। ঢাকাতে যাবেন, আপ ডাউন একটা খরচ আছে, এই দিকটা খেয়াল রাখবেন। আর ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে, আবার বলতেছি ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে। তাই হাতে সময় নিয়ে, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে অবশ্যই পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার হলে যাবেন। আর অবশ্যই ওই বিষয়টা যেটা পড়তে হবে, এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ পরীক্ষার পরেই চাকরি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যগুলি, বিষয়গুলি ইনশাল্লাহ আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করবেন। সাজেশন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।